বিরাট কোহলি দেখেন যেভাবে সে আইপিএল খেললো ওপেন করার পরে, ইভেন জয়সওয়ালের মতো প্লেয়ার হু ইজ এ স্পেশালিস্ট ওপেনিং ব্যাটসম্যান। আমি একটা স্টার্ট দিই, সে 25টা টি-20 বিশ্বকাপ ইনিংস খেলেছে এখন পর্যন্ত বিরাট কোহলি, 25টার মধ্যে 14টা 50। Just imagine his consistency, the greatness of the player. But এখন সে কিন্তু ওপেনিং ব্যাটসম্যান হিসাবে খেলবে। আমরা কিন্তু যেরকম বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এদেরকে দেখেছি ওপেন করতে, রোহিত শর্মা, এখন বিরাট কোহলি ওপেন করছে। এরকম আমরা যদি অন্যান্য প্লেয়ারদের যেমন জস বাটলার কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান when it comes to the test team and all that, but he is batting as an opener. তো আমার কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে বললাম যে সাকিব কেন ওপেন করতে পারছে না, কিংবা তাকে কেন বলা হচ্ছে না, কিংবা সে কেন আগ্রহ প্রকাশ করছে না। আই রিমেম্বার প্লেয়াররা যেরকম টি-20তে সামনে যে ওপেনিং করছে সেখানে সাকিবেরও এটা করা উচিত, এটা আপনি বলছেন। আমরা একটু আয়ারল্যান্ডের একটা সম্ভাব্য একাদশটা একটু দেখে নিতে চাই। আয়ারল্যান্ডের কিন্তু ডেপথ অনেক বেশি, আপনি দেখবেন নাম্বার 8 পর্যন্ত মার্কাডায়ার পর্যন্ত ব্যাটসম্যান, এবং এখানে কিন্তু অ্যান্ডি বালবার্নি, লরকান টাকারের মতো বিগ হিটারও রয়েছে। সুতরাং তারা যে ইন্ডিয়াকে ছেড়ে কথা বলবে সেটা মনে করার কোনো কারণ নেই। অ্যাবসলিউটলি নট। এবং এরাও কিন্তু সেই একই কারণ, দে আর প্লেইং রেগুলারলি ইন দ্য ইংলিশ কাউন্টি, দে প্লেইং অ্যাগেন্স্ট বেটার অপোজিশন, বেটার টাফার কন্ডিশন, যে কারণে তারা গিয়ে এখানে তারা স্নায়ুর চাপের কোনো সমস্যা পড়ে না, এবং সারপ্রাইজ হওয়ার কিছু নাই। তারা যদি এই বড় দলদেরকে হারায়, সোকল বড় দল ছোট দল তো এখন নাই, অবাক হওয়ার কিছু নাই। অ্যান্ড আমার মনে হয় যে যদি কিছু অঘটন ঘটে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না।